প্রশান্ত মহাসাগরের বুকে হঠাৎ ভয়াবহ গর্জন, আর সেই সাথে বিশ্ব ভূরাজনীতির আকাশ জুড়ে নেমে এলো গাঢ় চিন্তার ছায়া। দীর্ঘ 4 দশকের অচলাবস্থা ভেঙে বেইজিংয়ের ছোড়া একটি আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল যেন নতুন করে স্নায়ুযুদ্ধের দামামা বাজিয়ে দিল। সোমবার ভোরে যখন সাধারণ মানুষ ঘুমের ঘোর কাটাতে ব্যস্ত, ঠিক তখনই চীনের এই রুদ্ধশ্বাস মিসাইল পরীক্ষা পুরো ইন্দো প্যাসিফিক অঞ্চলকে প্রবল উদ্বেগের মুখে ঠেলে দিয়েছে। বেইজিং একে রুটিন মহড়া বলে দাবি করলেও ওয়াশিংটন থেকে শুরু করে টোকিও পর্যন্ত প্রতিটি রাজধানী যেন এক গভীর বিপদের সংকেত শুনতে পাচ্ছে। ওয়াশিংটনের অন্দরমহলে এখন চরম অস্থিরতা। মার্কিন স্টেট ডিপার্টমেন্ট সরাসরি ক্ষোভ প্রকাশ করে জানিয়েছে, চীনের এই গোপন ও দ্রুত গতিতে বাড়তে থাকা পারমাণবিক সক্ষমতা বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। মার্কিন মুখপাত্র টমি পেপ্ট কঠোর ভাষায় বলেছেন যে যখন আমেরিকা পারমাণবিক বিস্তার রোধে আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, তখন চীন ঠিক তার উল্টো পথে হাঁটছে। এই অস্পষ্টতা এবং স্বচ্ছতার অভাবে বেইজিংয়ের প্রতি আন্তর্জাতিক বিশ্বের আস্থার সংকটকে আরও ঘনীভূত করেছে। সামরিক বিশ্লেষকদের মতে এই মিসাইল পরীক্ষাটি সাধারণ কোনো মহড়া নয়, বরং এটি চীনের ক্রমবর্ধমান পেশি শক্তির এক ভয়ঙ্কর প্রদর্শন। বিশেষ করে এটি যদি কোনো পরমাণু শক্তিচালিত সাবমেরিন থেকে উৎক্ষেপণ করা হয়ে থাকে, তবে তা চীনের সমুদ্রভিত্তিক পারমাণবিক সক্ষমতায় এক বিশাল উল্লম্ফন হিসেবে বিবেচিত হবে। এর ফলে এখন শুধু এশিয়াই নয়, বরং মার্কিন যুক্তরাষ্ট্রের মূল ভূখণ্ডও বেইজিংয়ের নিশানায় চলে আসার সম্ভাবনা জোরালো হয়েছে। এই উত্তপ্ত পরিস্থিতির মাঝে মিত্র দেশগুলো হাত গুটিয়ে বসেনি। জাপান এই ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে তাদের গভীর উদ্বেগের কথা জানিয়েছে, আর অস্ট্রেলিয়া একে পুরো অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি অশনি সংকেত হিসেবে দেখছে। মজার ব্যাপার হলো, ঠিক যে সময় প্রশান্ত মহাসাগরের বুকে মিসাইল মহড়া চলছে, ঠিক সেই মুহূর্তে অস্ট্রেলিয়া ও ফিজির মধ্যে একটি নতুন প্রতিরক্ষা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। যদিও এটি নিছক কাকতালীয় কিনা তা নিয়ে প্রশ্ন উঠলেও ভূরাজনীতির খেলোয়াড়রা জানেন যে এমন বিশাল কর্মকাণ্ড কখনোই হঠাৎ করে হয় না। অন্যদিকে মস্কো বরাবরের মতোই তার পুরনো বন্ধু চীনের পাশে দাঁড়িয়েছে। রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়েছে এটি চীনের একটি সার্বভৌম অধিকার এবং তারা কাউকে ভয় দেখাতে এই মিসাইল পরীক্ষা করেনি। চীন এবং রাশিয়ার এই কৌশলগত মৈত্রী বিশ্বজুড়ে শক্তির ভারসাম্যকে যে একটি নতুন মেরুকরণের দিকে নিয়ে যাচ্ছে, তা এই ঘটনা থেকে আবারও স্পষ্ট হয়ে উঠল। এই মিসাইল পরীক্ষার ঠিক আগেই চীন দাবি করেছে যে তারা নির্দিষ্ট দেশগুলোতে আগে থেকে এই মহড়া সম্পর্কে অবহিত করেছিল। নিউজিল্যান্ড সেই খবরের সত্যতা স্বীকার করে জানিয়েছে যে পরীক্ষার মাত্র 2 ঘন্টা আগে তারা সতর্ক বার্তা পেয়েছিল। তবে এই আগাম সতর্ক বার্তা কতটা মন জুগিয়েছে আর কতটা ভয় ধরিয়েছে তা নিয়ে বড় রকমের দ্বন্দ্ব থেকেই যাচ্ছে। নিউ স্টার্ট চুক্তি থেকে আমেরিকার বেরিয়ে আসার পর পারমাণবিক অস্ত্র নিয়ন্ত্রণ নিয়ে বিশ্ব এখন এক মহাসন্ধিক্ষণে দাঁড়িয়ে। ওয়াশিংটনের সাফ কথা, যে কোনো নতুন চুক্তির অংশীদার হতে হবে চীনকেও, কিন্তু বেইজিংয়ের এই নতুন অস্ত্র প্রদর্শন যে সেই আলোচনার পথে আরও বড় দেয়াল তুলে দিল, তা বলার অপেক্ষা রাখে না।